أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুতবার শুরুতেই রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ শরীর ও সুস্থ মনে রমাদান মুবারক মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে হায়াতে রেখেছেন, তৌফিক রেখেছেন, ইবাদত ও আমলের সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রমাদান মাসের অনেকগুলো বেনিফিট আছে। এটা এমন এক মাস যে মাসটিকে পাওয়ার জন্য আমাদের পূর্বপুরুষরা সালফে সালেহিনগণ 6 মাস আগে থেকে আল্লাহর দরবারে দোয়া করতে থাকতেন যে আল্লাহ তুমি আমাদেরকে রমাদান মাসকে পাইয়ে দাও। রমাদান আসার পরে তারা সকল শ্রম পরিশ্রম ব্যয় করে ইবাদত করতেন, সারা মাস ধরে কিতাবুল্লাহ ও সুন্নতে রাসূলের উপরে আমল করতেন। রমাদানের সিয়াম, কিয়াম, জিকির, আযকার, তিলাওয়াত, সাদাকা যাবতীয় আমল তারা সর্বোচ্চ চেষ্টা করে করতেন এবং এক পর্যায়ে রমাদান শেষ হয়ে যাওয়ার পরে আরো 5 মাস ধরে তারা দোয়া করতে থাকতেন, আল্লাহ রমাদান পাওয়ার পরে যতটুকু কিঞ্চিত আমলের সুযোগ হয়েছে আল্লাহ তুমি কবুল করে নিও। তার মানে তাদের গোটা বছর ছিল রমাদানময়। রমাদানকে টার্গেট করে তারা প্রস্তুতি নিতেন, দোয়া করতেন,
রমাদান আসার পরে তারা তাদের সর্বোচ্চ শ্রম ব্যয় করতেন আল্লাহর ইবাদতের পেছনে, বিশেষ করে কোরআন তিলাওয়াত ও তাদাব্বুরের পেছনে। আর রমাদান যাওয়ার পরে আরো 5 মাস ধরে খালি দোয়া করতেন, আল্লাহ এই ইবাদতগুলা কবুল করে নাও। সুবহানাল্লাহ। এই রমাদান যে কত বরকতময়, কত রহমত ও মাগফিরাত ও নাজাতে পরিপূর্ণ, এটা কল্পনাই করা যায় না। অনেকেই রমাদানকে 3 ভাগে ভাগ করে ফেলেছেন, যে এক অংশে রহমত হয়, আরেক অংশে মাগফিরাত, আরেক অংশে নাজাত, যার কোনো বিশুদ্ধ দলিল আদিল্লা নাই। বরং আরো সঠিক কথা এবং ব্যাপক কথা হলো, পুরো রমাদানের প্রত্যেকটা মুহূর্ত রহমত, মাগফিরাত, বরকত, নাজাতের বিভিন্ন উপকরণ দিয়ে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। রমাদান আসা মাত্রই সমস্ত রহমতের দরজাগুলা খটখট করে খুলে যায়। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রব্বে কারীমের জান্নাতের দরজাগুলা বান্দাদের জন্য খুলে দেওয়া হয়। শুধু কি তাই, জান্নাতে যাওয়া যেন সহজ হয়ে যায়, সেই জন্য আরো কি কি করা হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানের সরাসরি কুমন্ত্রণার রাস্তা বন্ধ করে দেওয়া হয়, শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। এত সুযোগ তৈরি করা হয়েছে যাতে আমরা রমাদানের মাগফিরাত, বরকত, নাজাত, রহমত এগুলা হাসিল করে নিজেদেরকে মুক্ত করে নিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এগুলো জানা হাদিস, আপনি আমি হয়তো শতবার, হাজারবার পড়েছি, শুনেছি, জেনেছি, কিন্তু আল্লাহ তাআলা বলছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবীকে বলছেন, আপনি উপদেশ দেন, ঈমানদারদের জন্য উপদেশ উপকারী হয়। আমারও মনে হয় হাদিসের কিতাবে, মাদ্রাসায় বারবার একই হাদিস পড়েছি, কিন্তু এখনো হঠাৎ করে কারো মুখে শুনলে লাগে, আহ কি চমৎকার, মনে হচ্ছে এখনই শুনলাম। এটাই কোরআন এবং সুন্নাহর নতুনত্ব। আল্লাহর কিতাব এমন, আপনি সারা জীবন ধরে একটা আয়াতই তিলাওয়াত করছেন, মরার সময় তো আপনি যদি ঈমানদার হন, ওই আয়াত পড়ে আবার আপনার ভালো লাগছে, ওই আয়াত পড়ে আপনার ঈমান বেড়ে যাচ্ছে। যেমন দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মায়া ত্যাগ করে রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন, তখন কি হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, যে বলবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, মারা গেছেন, আমি কিন্তু তার গর্দান উড়িয়ে দিব। পরক্ষণেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা মাথায় উমরকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দিলেন। এই আয়াত কি উমর জানতেন না? জানতেন, কিন্তু মনে হচ্ছে যেন তখনই নাজিল হলো আয়াতটা। বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল ছাড়া আর কিছু নন। কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার আগে আরো অনেক রাসূল এসেছিলেন, তারা কোথায়? তারা গত হয়ে গেছেন। আফা ইম্মাতা আও কুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারা যান অথবা নিহত হন, ইনকালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি পশ্চাৎ প্রদর্শন করে চলে যাবে, মুখ ফিরিয়ে দিবে ইসলাম থেকে, দিন থেকে? হতেই পারে না। অতএব এই ব্যাপারটা, এই যে আয়াতটা নাজিল হয়েছে তখনই মনে হচ্ছে এমন চমৎকার কাজ করেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেলেন। এটাই ওই একই কথা, রমাদান বিষয়ক অনেক হাদিস, অনেক আয়াত প্রতি বছরই আমরা শুনি, তাই কিনা? কিন্তু যতই শুনি ততই মনে হয় যে আবার নতুন শুনছি, বারবার মনে হয় যে আমরা কি নতুন শুনছি। আমলের জন্য আগ্রহ বেড়ে যায়। রমাদান যখন আসে মনে করিয়ে দিচ্ছি আমার নিজেকে এবং আপনাদের সবাইকে, দেখেন
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক আহ্বানকারী কি বলে, ওয়ায়ুনাদি মুনাদিন মিনাস সামা ইয়া বাগিয়াল খাইরি আকবিল। রমাদান আসতেই প্রতিদিনের কাজ এটা, আল্লাহর পক্ষ থেকে আহ্বানকারী ডাকে, হে কল্যাণের পথগামী, তুমি আরো অগ্রসর হয়ে আসো, আল্লাহর দিকে ধাবিত হও, ছুটে চলো। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে পাপী লোক, অন্যায়কারী, পাপের সাগরে নিমজ্জিত ব্যক্তি, থেমে যাও। এটাই উপযুক্ত সময় নিজেকে শুধরে নেওয়ার, নিজেকে পরিবর্তন করার, আগের অবস্থা থেকে ফিরে আসার এটাই উপযুক্ত সময়। থেমে যাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আর আল্লাহর পক্ষ থেকে রমাদানে অসংখ্য মানুষকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেওয়া হয়। ওয়াযালিকা কুল্লা লাইলা, আর এই ঘটনা প্রতি রাতেই ঘটে, প্রতিদিন ঘটে। তাহলে মাগফিরাত, রহমত, নাজাত এগুলো কি 10 দিন 10 দিন করে শেষ হয়ে যায়, নাকি পুরা মাস জুড়ে আল্লাহ তাআলা দেন? পুরা মাস জুড়ে আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করেন। মুহতারাম হাদিরিন, এই রমাদানের এই বিশাল সুযোগ, এই রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের এই খনি থেকে আমরা যদি আমাদের পাথেয় সংগ্রহ করতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগ্য, আমাদের মতো দুর্ভাগা আল্লাহর জমিনে দ্বিতীয়টা নাই। এটা কে বলছেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বারে উঠে 3 বার আমিন 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 বললেন। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। সাহাবারা জিজ্ঞেস করলেন, ফিমা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনি কোন দুআর প্রেক্ষিতে এই আমিন আমিন বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিল, আল্লাহর সম্মানিত ফেরেশতা জিবরিল আমার কাছে এসেছিলেন। এসে তিনি বললেন, মান আদরাকা শাহরা রমাদান ওয়া লাম ইগফার লাহু ফাদাখালান নার ফাআবআদাহুল্লাহ, যে ব্যক্তি রমাদান মাস পেয়ে গেল, নিজের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারলো না, জাহান্নামী হলো, সে ধ্বংস হোক। আপনি বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বললাম আমিন। ওয়াল ইয়াযু বিল্লাহ। চিন্তা করেন, রমাদান পাওয়ার পরে যদি এই সৌভাগ্য অর্জন করতে না পারি, আল্লাহর অফুরন্ত রহমত, বরকত, মাগফিরাত আর নাজাতের মধ্য থেকে আমার অংশটা বুঝে নিতে না পারি, তাহলে আপনার আমার জন্য বদদুয়া করে দিয়েছেন সাইয়্যিদুল মালাইকা জিবরিল, সেই দুয়ার পিঠে আমিন বলেছেন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দোয়া করেছেন আল্লাহর মনোনীত ফেরেশতাদের সর্দার জিবরিল, এবং যেই দোয়ার পেছনে আমিন বলেছেন সারা পৃথিবীবাসীর মধ্যে শ্রেষ্ঠ, রাসূলগণের মধ্যেও শ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়া কি ব্যর্থ হবে? সেই দোয়া ব্যর্থ হবে না। ব্যর্থ হয়ে যাব আমি আপনি যদি আল্লাহর কাছে গুনাহ মাফ করায় নিতে না পারি। মুহতারাম হাদিরিন, রমাদান আসলো, রমাদান চলে গেল। অনেকে প্রশ্ন করেন, কিভাবে বুঝবো আমার এই রমাদানটা ফ্রুটফুল হয়েছে, কাজে লেগেছে, আর কিভাবে আমি রমাদানের এই কনসিস্টেন্সি, আমলের ধারাবাহিকতা ধরে রাখবো? অনেকে জিজ্ঞেস করেন। রমাদান কাজে লাগলো কিনা এটা বুঝার একটা লক্ষণ হলো যে লোকটা রমাদানের আগে যেমন ছিল, রমাদান আসার পরে আর তেমন নাই, চেঞ্জ হয়ে গেছে। আগে হয়তো জামাত মিস হতো, জিকির আজকার মিস হয়ে যেত, সুন্নাহ মিস হয়ে যেত। রমাদান আসার পরে একটাও মিস হয় না। আগে হয়তো তাহাজ্জুদ পড়তো না, রমাদান আসার পরে কিয়ামুল লাইলে নিয়মিত হয়ে গেছে। আগে হয়তো কোরআন তিলাওয়াত কম করতো বা করতো না, রমাদান আসার পরে তিলাওয়াত বেড়ে গেছে। আগে হয়তো মানুষের সাথে অন্যায় আড্ডা দিয়ে সময় নষ্ট করতো,
এখন লোকটা সেভাবে আড্ডা দিয়ে সময় নষ্ট করে না, একাগ্রতার সাথে নিজেকে আইসোলেটেড করে একদম নিরিবিলি বসে ইবাদত করে, জিকির করে, দোয়া করে, তিলাওয়াত করে। এই পরিবর্তনগুলো। আগে হয়তো মুখে অশ্লীল গালিগালাজ দিয়ে দিত, রমাদান আসার পরে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে নিজেকে শুধরে নিয়েছে, এখন আর গালিগালাজ করে না, মুখ ঠিক করে ফেলেছে। আগে হয়তো কিছু হতে না হতেই হঠাৎ রেগে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দিত, এখন রিকশাওয়ালাও যদি ধাক্কা মারে আসসালামু আলাইকুম দিয়ে চলে আসে, চিন্তা করে আমার সিয়ামটা নষ্ট করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি তোমাকে গালি দেয় ফাইনশাতামাহু ওয়া কাতালাহু, কেউ যদি গালি দিতে আসে, মারামারি করতে আসে, রোজাদার যেন, সিয়াম পালনকারী যেন বলে ইন্নী সাইম, ভাই আমি সিয়াম রাখছি, আমি রোজাদার, সিয়াম পালনকারী। এভাবে রমাদান আসার পরে যদি আপনার মধ্যে আপনি পরিবর্তন দেখেন, রমাদানের আগে দাড়ি রাখবে কি রাখবে না, রাখবে কি রাখবে না, দুদুল্যমান, অনেক দোলাচলের মধ্যে সময় পার করছে, রমাদান আসার পরে ডিটারমাইন্ড, আর আমি দাড়ি কাটবো না, আর আমি শেভ করব না, আমার নবীর সুন্নাহ ওয়াজিব, এই দাড়ি আমি রেখে দেব। রমাদান আসার আগে হয়তো টাকনার নিচে প্যান্ট ঝুলাইতো, রমাদান আসার পর চিন্তা করছে আর কোনোদিন টাকনার নিচে আমি প্যান্ট পরব না। রমাদান আসার আগে হয়তো সিগারেট খেত, এখন চিন্তা করছে না আর নয়, এটাই সময়, আল্লাহ সুযোগ দিয়েছেন, এবার সিগারেট ছেড়ে দিয়েছে। সকল বদভ্যাসগুলো ছাড়ার সবচেয়ে সুন্দর, উপযুক্ত এবং সহযোগী এনভায়রনমেন্ট রয়েছে এই রমাদানের মধ্যে। কারণ এটা যদি আপনি করতে পারেন তাইলে রমাদান আপনার কাজে লাগলো। আগে যা করতেন এখনো তাই করছেন, রমাদানের পরেও তাই করছেন, বুঝতে হবে ওই লোকটা রমাদানের সৌভাগ্য পায় নাই, রমাদানের বেনিফিট পায় নাই, সে দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন। মুহতারাম হাদিরিন, রমাদান এসেছে আপনাকে আমাকে প্রশিক্ষণ দিয়ে সোজা করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম পালন করা অবস্থায় অশ্লীল কথা বলা যাবে না, অন্যায় কথা বলা যাবে না, গালিগালাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। সমস্ত পাপ ও অন্যায় থেকে নিজেকে বিরত রাখার নামই হলো সিয়াম। শুধু পানাহার থেকে বিরত থাকা নয়। যদি শুধু পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম হতো, হয়তো বাহ্যিকভাবে সিয়াম হলো, কিন্তু প্রকৃত সিয়াম যদি হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে এই কথা কেন বললেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি সিয়ামরত অবস্থাতেও মিথ্যা কথা বলা ছাড়তে পারলো না, অন্যায় কাজ করা ছাড়তে পারলো না, আল্লাহর কাছে তার এই না খেয়ে থাকা, পানাহার মুক্ত থাকার পেছনে কোনো বেনিফিট নাই। অর্থাৎ আল্লাহ তার না খেয়ে থাকা দিয়ে কি করবেন? আসলে তো তাই। কেন সিয়াম ফরজ হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অবলম্বন করতে পারো। কোথায় সেই তাকওয়া? তাকওয়া মানে কি? আল-ইমতিসালু বিআওয়ামিরিল্লাহি ওয়া নাওয়াহিহি ওয়া রাসূলিহি ওয়া লিজতিনাবু আন নাওয়াহিহিমা। আল্লাহ ও রাসূলের সমস্ত আদেশ মেনে চলা, তাদের সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখার নামই হলো তাকওয়া। আর সিয়াম যদি আপনাকে এগুলো থেকে বিরত রাখতে না পারে, তাহলে ইখলাস না থাকার কারণে, গুনাহ না ছাড়ার কারণে হয়তো এই সিয়াম আপনার আমার শুধু না খেয়ে থাকা ছাড়া আর কোনো কিছুই বয়ে আনবে না আমার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক সিয়াম পালনকারী আছে যাদের সিয়ামের বিনিময়ে কিছুই পায় না, শুধু পানাহার থেকে দূরে থাকা, উপবাস থাকা ছাড়া আর কিছুই তার জন্য অর্জিত হয় না। এবং অনেক কিয়ামকারী আছে যাদের কিয়াম ও রাতের সালাতের বিনিময় হিসেবে কিছুই পায় না, শুধু রাত জাগা ছাড়া তার আর কোনো অর্জন নাই। অতএব রমাদান এসেছে আপনাকে আমাকে সোজা করার জন্য, প্রশিক্ষণ দেওয়ার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য, আল্লাহর ইবাদতে অভ্যস্ত করার জন্য। অতএব রমাদান আসার পরে যদি আপনার আমার পরিবর্তন এসে থাকে, রমাদান যাওয়ার পরেও যদি সেই পরিবর্তন বলবৎ থাকে, তাহলে বুঝে নিতে হবে যে আমার আপনার রমাদান কাজে লেগে গেছে। আলহামদুলিল্লাহ।
আল্লাহ আমাদের সবার এই রমাদানকে একেবারে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করে নিজেদেরকে আল্লাহর সন্তোষভাজন বান্দা হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম রমাদান ব্যর্থ হয়ে যাবে যদি আল্লাহর কাছ থেকে নিজেদের গুনাহ খাতাগুলা মাফ করিয়ে নিতে না পারি। এখন কথা হলো, কিভাবে আল্লাহর কাছ থেকে গুনাহগুলা মাফ করিয়ে নেব? কি কি উপায় আছে যেগুলো অবলম্বন করলে রমাদানে এবং রমাদানের বাইরে আল্লাহর কাছ থেকে স্পেশাল মাগফিরাত ও ক্ষমা আমরা পেতে পারি? জানা দরকার আছে নাকি নাই? আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। অনেক বড় বিষয়, 2-3টা খুতবা লেগে যাওয়ার অবস্থা, 19-20টা পয়েন্ট আছে। আমি সংক্ষেপে যতটুকু পারি আজকে বলবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, রমাদানে এবং রমাদানের বাইরে যারা আল্লাহর মাগফিরাতের চাদরের আশ্রয়ে থাকতে চান, যারা আল্লাহ তাআলার সন্তোষভাজন বান্দা হতে চান, সব সময় আল্লাহর ক্ষমা পেতে চান, তারা সবাই চলেন আমরা এই পয়েন্টগুলো মনে রাখি এবং আমল করি। 1 নম্বর, জানা জিনিস নতুন ভাবে জানবেন। 1 নম্বর যেই উপায়ে আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি আল্লাহর কাছ থেকে, সেটা হলো তাওহীদুল্লাহ ওয়া তারকুশ শিরকি বিহি। আল্লাহর একত্ববাদকে, একনিষ্ঠ বিশ্বাসকে নিজের ভিতরে প্রবেশ করানো এবং শিরক থেকে নিজেকে নিরাপদ দূরত্বে রাখা। এটা গুনাহ মাফের কারণ। এটা হয়তো আমরা বুঝতে পারবো না অনেকেই, যে কিভাবে তাওহীদ বাস্তবায়ন করলেই, সঠিক ঈমান আকীদা পোষণ করলেই গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া'দাল্লাহুল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা সঠিকভাবে বিশুদ্ধভাবে ঈমান আনবে, মানে আকীদা সংশোধন করবে, শিরক থেকে নিজেকে বাঁচাবে এবং নেক আমল করবে, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিশেষ ক্ষমা এবং মহা পুরস্কার, বড় পুরস্কার। এই হলো তাওহীদ পন্থীদের পুরস্কার। ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা কুফরি করবে, আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করবে, উলাইকা আসহাবুল জাহিম, তারা জাহান্নামী হবে। সূরা মাইদা। অনেক আয়াতে দেখতে পাবেন আল্লাহ তাআলা ঈমানের শর্তে মানুষকে ক্ষমা করে দিচ্ছেন, জান্নাতুল ফেরদাউস দিচ্ছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সূরা কাহফ। নিশ্চয়ই যারা সঠিকভাবে ঈমান আনবে, ঈমান আনা মানে এটা একটা প্যাকেজ। আপনাকে আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, ফেরেশতাদের সম্পর্কে, আল্লাহর কিতাব সম্পর্কে, আখিরাত সম্পর্কে, তাকদীরের ভালো মন্দ সম্পর্কে নির্ভেজাল বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে। এটার নাম ঈমান। কিভাবে? কোথা থেকে? কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে, সাহাবা তাবেঈন ও সালফে সালেহিনদের বুঝের আলোকে বিশুদ্ধ আকীদা পোষণ করতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত, না হলে কেউ ঈমানদার হবে না। অতএব এটা অনেক জরুরি। আপনি আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা নিতে চান, মাফ নিতে চান, কারণ শিরকের মধ্যে যদি কেউ থাকে, কেউ যদি মনে করে আল্লাহ গায়েব জানে, আমার পীর সাহেব কেবলাও গায়েব জানে, নাউযুবিল্লাহ, অথবা নবীও গায়েব জানে, অথবা আল্লাহর নবীর কোন কোন সাহাবী গায়েব জানতেন, অথবা অমুক কবিরাজ ঘরে বৈশা গায়েবের খবর বলে দিতে পারে, নাউযুবিল্লাহ। আপনার কিচ্ছু করা লাগবে না। এইটুকু বিশ্বাস যদি আপনার মধ্যে থাকে, আপনার গায়ে লম্বা জামা, মাথায় টুপি, মুখে দাড়ি, টাকনার উপরে কাপড়, অনেক আল্লাহওয়ালা ভাব, কোনো লাভ নাই। আপনি টাটকা মুশরিক। এবং আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা তার সাথে শিরক করার গুনাহ কাউকে মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা,
আর শিরিক ছাড়া অন্য গুনাহ যাকে ইচ্ছা যতটুকু ইচ্ছা আল্লাহ তাআলা মাফ করে দেন। তো নিজের ঈমান ও আকীদা সংশোধন করা, এটা নাম্বার 1। সবাই যারা ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে অসচেতন, আলেমদের কাছে যান, সহিহ আকীদার আলেমদের কাছে যান, তাদের লেখা বই পুস্তক পড়েন, তাদের আলোচনাগুলো শোনেন, কোরআনের আয়াত ও হাদিসগুলো নিজে পড়েন, বুঝেন, আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করেন, নবী সম্পর্কে সঠিক আকীদা পোষণ করেন। এইটুকু যদি ঠিক থাকে, প্রিয় ভাই আমার, আমলে যদি একটু ত্রুটি থাকেও আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ, গ্যারান্টি আছে। আল্লাহ তাআলা জান্নাত দিবেন ইনশাআল্লাহ, এই ব্যাপারে গ্যারান্টি আছে। যে আপনি যদি ঈমান আকীদা ঠিক রাখতে পারেন, গুনাহ আপনি যতই করে ফেলছেন, তার মানে এই না যে গুনাহ করা যাবে। গুনাহ করার ব্যাপারে কোনো ফ্রি লাইসেন্স নাই। গুনাহ মানে অনিচ্ছাকৃত গুনাহ, অসচেতনতাবশত গুনাহ, এগুলো আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিতে পারবেন। কিন্তু মাফ করার জন্য প্রথম ক্রাইটেরিয়া ঈমান ও আকীদা সংশোধন হওয়া। আর গুনাহ করতে করতে তো এমন হইতে পারে ওর আকীদাও নষ্ট করে দিবেন আল্লাহ, হতে পারে না? সে হয়তো তাওফিকই পাবে না, বেঈমান হয়ে যাবে। এই জন্য গুনাহ করা যাবে না। কিন্তু গুনাহ তো মানুষ করেই, কম আর বেশি। সেই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন কিভাবে? দেখেন একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, আপনাকে আমাকে সম্বোধন করে আল্লাহ বলেন, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, তুমি যদি সারা পৃথিবীর জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ, এরপরে তুমি আমার সাথে যদি সাক্ষাৎ করো, মারা যাও, কিন্তু তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই, লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাতান, সারা দুনিয়া পরিমাণ মাগফিরাত নিয়ে আমি তোমার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, এইজন্য আমি মনে করি তথাকথিত এক শ্রেণীর ভণ্ড পীর মাশায়েখ আছেন আমাদের দেশে, উপমহাদেশে, এদের আকীদার মধ্যে হলো শিরক। এরা মনে করে তার বড় পীর মরা মানুষ জিন্দা করে ফেলছে। এরা মনে করে তার পীরের কাছে গেলে বাচ্চা হয়, ব্যবসায় বরকত হয়, রোগ মুক্তি হয়। এরা মনে করে তাদের পীর সাহেব হলো কিয়ামতের দিন বড় বড় জাহাজ নিয়ে আসবে। এই যদি এদের বিশ্বাস হয়, এরা মনে করে তাদের পীর সাহেব গায়েবও জানে, মুরিদের বাসায় কি হয় সেটাও জানে, লুকানো যায় না তার কাছে, সব জানে। এই যদি বিশ্বাস হয়, এই আল খেল্লাওয়ালা, দাড়ি টুপিওয়ালা, এই বড় হুজুরের চাইতে আলহামদুলিল্লাহ আরব দেশে ওই দাড়ি চাচা টাকনার নিচে জুব্বা ঝুলাইয়া পরে ঘুরতেছে ছেসরায়া, বিভিন্ন অনুষ্ঠানে আবার নাচতেছে, কিন্তু দেখবেন আবার আযান দিলে দৌড়ায় মসজিদে চলে যাচ্ছে। আমি বলতেছি না যে এই কাজগুলা ভালো, এদের মধ্যে অনেক আধুনিক পাপ ঢুকে গেছে, কিন্তু আরব দেশের প্রত্যেকটা বাচ্চা মুসলিম পরিবারে জানে যে আযান হইলে মসজিদে না গিয়ে আর থাকা যাবে। অনেক দেশে এরকম আছে, সৌদি আরবে, অন্যান্য দেশে দেখবেন খারাপ চরিত্র ঢুকেছে এদের মধ্যে, কিন্তু এটা জানে আযান হলে সালাতে যেতে হবে। ওর কাছে আপনি তাবিজ নিয়ে গেলে টাইনা ছিঁড়ে ফেলাই দিবে, শিরক। আপনি ওর সামনে কবরে দাঁড়ায় সাজদা দিবেন, পিটান দিয়ে আপনাকে ওখান থেকে তাড়াবে। এইটুকু ঈমান আকীদা ওদের মধ্যে আছে। এইজন্য আমার কাছে মনে হয়, আল্লাহ না করেন, এই আমাদের উপমহাদেশের গতানুগতিক পরহেজগার যারা, যাদের মধ্যে শিরকি আকীদা আছে, এরা তো ধরা খেয়ে গেল। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, সবাই না, যারা বিশুদ্ধ আকীদার মানুষ তাদেরকে তো আমরা পছন্দ করি, ভালোবাসি। যারা মাজারি আকীদা, শিরকি আকীদা পোষণ করে তাদের কথা বলছি। এই সমস্ত বেশভূষায় মুসলমানদের চাইতে আরবের বিভিন্ন দেশের এই আপনার নষ্ট মুসলমানগুলোও ভালো আছে। কারণ আল্লাহ কি বলছেন দেখছেন তো, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া, দুনিয়া ভরা গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, কিন্তু ওয়ালাকিতানি ওয়ালা তুশরিকু বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করে তুমি আসো নাই, শিরক করো নাই, তাওহীদের উপরে ছিল, লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরাহ, তাহলে আমিও দুনিয়া ভরা মাগফিরাত নিয়ে তোমার সামনে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন ধরনের গুনাহ গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচায় রাখেন।
চেষ্টা করবো যেন যত গুণামুক্ত থাকা যায়, ততই তো মর্যাদা বৃদ্ধি হবে। কোন রকম জান্নাতে গেলেই তো হবে না, আমরা তো জান্নাতের উঁচু আসনটা চাই, জান্নাতুল ফিরদাউস চাই। আমরা যদি জান্নাতে যাওয়ার পরে দেখি আমার একটু চেষ্টার অভাবে, আমার একটু প্রচেষ্টার অভাবে আমার জায়গাটা ওইখানে হইতে পারতো, এখন হইছে এইখানে, তখন কেমন লাগবে? আফসোস, আফসোস। এই জন্য আমরা কোনো সুযোগ ছাড়বো না, কোনো গুনাহ করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাদিরিন, বিশুদ্ধ ঈমান ও আকীদার গুরুত্ব আমরা বুঝতে পারলাম আশা করছি। 2 নম্বর, বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাগফিরাত চাওয়া। কারণ বান্দা যখন আল্লাহর কাছে মাগফিরাত চায়, আল্লাহ তখন মাগফিরাত দিয়ে দেন। শুধু মাগফিরাতই দেন না, ইস্তেগফারের ফজিলতের উপরে আমি একটা খুতবা দিয়েছিলাম, অনেক দিন হয়, হয়তো আপনাদের কারোই তেমন মনে নাই। আরেকবার চেষ্টা করব দেওয়ার জন্য ইনশাআল্লাহ। মাগফিরাত শুধু নয়, ইস্তেগফার আপনার সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার উপায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বেশি বেশি ইস্তেগফার করবেন, আল্লাহ তাআলা অনাবৃষ্টি দূর করে দিবেন, বরকত ঢেলে দিবেন, যত প্রয়োজন আছে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন, আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দিবেন, আপনি কল্পনাই করতে পারবেন না। এজন্য আমরা যারা গুনাহগার, আমাদের উচিত সাধারণ জিকির করার পাশাপাশি বেশি পরিমাণে ইস্তেগফার করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ বলেছেন সূরা বাকারার 199 নম্বর আয়াতে, ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো। ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আল্লাহ তাআলা সূরা নিসার 110 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহ, যেই ব্যক্তি খারাপ কাজ করবে অথবা নিজের উপরে জুলুম করে ফেলবে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপরে যদি সে ইস্তিগফার পড়ে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, সে তার ইস্তিগফারের কারণে আল্লাহকে ক্ষমাশীল ও দয়াময় হিসেবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব আমাদের উচিত বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করা। অনেক দলিল আদিল্লা আছে প্রত্যেকটা বিষয়ের, মজার, কিন্তু সেগুলা বললে সময় চলে যাবে। আমি কিছু পয়েন্ট কভার করার চেষ্টা করছি। 3 নম্বর, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আরেকটা উপায় তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় করা। হঠাৎ করে মোবাইলে একটা খারাপ সিন চলে আসছে, সাথে সাথে যদি আপনার ভিতরে তাকওয়ার সফটওয়্যার কাজ করে, অ্যাক্টিভ হয়ে যায়, তাহলে আপনি কি করবেন? এটা সরায় দিবেন, স্ক্রিনটা ব্ল্যাঙ্ক করে দিবেন, কেটে দিবেন, এখান থেকে বের হয়ে যাবেন। এইভাবে যদি তাকওয়া অবলম্বন করতে পারেন, হঠাৎ করে আপনার কাছে একটা বিরাট বড় অফার চলে আসে, ভাই আপনি খালি এইখানে একটা সাইন করেন, 10 লাখ টাকা আপনার। সাথে সাথে আপনার ভিতরে যদি তাকওয়ার সফটওয়্যার অ্যাক্টিভ হয়ে যায় আর কাজ করে, না আমি তো খাবো, না খেয়ে তো থাকবো না, আমি তো একদিন মরবো, সারা জীবন তো বেঁচে থাকবো না, অতএব এই হারাম পেটের ভিতরে ঢোকাবো না, এটাকে ছুঁড়ে ফেলে দিবেন। যদি এইভাবে তাকওয়া আপনার মধ্যে কাজ করে, তাহলে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা, যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তোমাদের অন্তরে সত্য মিথ্যা, ভালো মন্দ, হক বাতিলের পার্থক্যকারী নিজাম, একটা মানদণ্ড তৈরি করে দিবেন, ফুরকান দিয়ে দিবেন তোমাদেরকে আল্লাহ তাআলা। অর্থাৎ আপনি তখন এমন বুদ্ধিমান মানুষ হয়ে যাবেন, এমন বিবেক সম্পন্ন, আকলে সালিম সম্পন্ন মানুষ হয়ে যাবেন, ভালো মন্দের পার্থক্য আপনি সুন্দরভাবে করতে পারবেন ইনশাআল্লাহ। শুধু তাই না, ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়ায়াগফির লাকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মিটিয়ে দিবেন, মাগফিরাত দিয়ে দিবেন তোমাদের। সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে মাগফিরাত দিচ্ছেন আল্লাহ? তাকওয়ার বিনিময়ে। আপনি আল্লাহকে ভয় করছেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। 4 নম্বর, আল্লাহর কাছে অনেক আশা নিয়ে, প্রত্যাশা নিয়ে কেউ যদি দোয়া করতে পারে, একটা হলে আমি দোয়া করলাম, হাত উঠাইলাম, কোনো ফর্মালিটিস, শুধু মনের কোনো আকুতি, একাগ্রতা, প্রত্যাশা কাজ করছে না,
ওই দোয়া আসলে কবুল হয় না। দোয়া কবুলের বিভিন্ন উপায় নিয়েও আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো দোয়াটা করতে হবে একদম প্রত্যাশা নিয়ে। যদি কেউ এরকম করতে পারে, আল্লাহ তাকে মাফ করে দেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, তুমি যদি অনেক আশা ভরসা প্রত্যাশা নিয়ে আমার কাছে দোয়া করো, গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, তোমাকে আমি মাফ করে দিব। যত বড় অপরাধী তুমি করো না কেন, আমি তাকাই দেখব না। শুধু আল্লাহর কাছে আশা নিয়ে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ, আমি ছাড়া তো তোমার অনেক বান্দা আছে, হয়তো আমার চাইতে অনেক প্রিয় বান্দা তোমার আছে, কিন্তু আমি তো গুনাহগার, অধম। আমার তো তুমি ছাড়া গুনাহ মাফ চাওয়ার মতো আর কেউ নাই, রহমত চায় নেওয়ার মতো আর কেউ নাই। তুমি একমাত্র আমার অবলম্বন। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তোমার কাছেই আমার প্রত্যাশা। যদি মনকে এভাবে বুঝায় বুঝায় দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা বলেন গফারতু লাকা আলামা কানা মিনকা, তুমি যেই গুনার উপরেই থাকো না কেন, যত গুনাই তোমার হয়ে যাক না কেন, ওয়ালা উবালি, আমি এইগুলার দিকে তাকাই দেখবো না। আল্লাহর কাছে তো ক্ষমার অভাব নাই। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন। মুহতারাম হাদিরিন, এছাড়া সৎ সন্তান, নেক সন্তানের দোয়াও কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মনে রাখবেন, মানুষ মরে গেলেও তার তিনটা আমলের রাস্তা বন্ধ হয় না। অর্থাৎ আপনি মরে গেছেন, কিন্তু আপনার আমলের অ্যাকাউন্টে সওয়াব জমা হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। তিনটা কাজ করলে, তার মধ্যে একটা, কেউ যদি নেক সন্তান রেখে যায়, ইয়াদউ লাহু, সেই নেক সন্তান যদি তার জন্য মাগফিরাতের দোয়া করে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। 5 নম্বর গুনাহ মাফ পাওয়ার উপায় হলো ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণ। নিঃশর্ত অনুসরণ কেন বললাম? কারণ আল্লাহর নবীর কোন সুন্নাহর কথা শুনলে আমরা নানান প্রকারের দোহাই দেই, বলে এটা তো আমার মাযহাবে নাই, এটা তো আমার হুজুর বলে নাই, এটা তো আমার ইমাম সাহেব না করছে, উনি কি বুঝেন না? এইভাবে নয়। আপনার ইমাম সাহেব, আপনার হুজুরই একমাত্র হুজুর নয়। পৃথিবীতে যুগে যুগে অসংখ্য উলামা মাশায়েখ পার হয়েছেন, এখনো আছেন। আপনি কোরআন ও হাদিসের স্পষ্ট বক্তব্যকে যারা অগ্রাহ্য করে, অবজ্ঞা করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মাযহাবের অজুহাতে, সমাজ কি বলবে এই অজুহাতে, মানুষ কি বলবে এই অজুহাতে অবজ্ঞা করে, অবহেলা করে, তাদের কাছ থেকে আপনি ফাতোয়া নিতে যাবেন না। যারা মানুষ কি বলবে এই চিন্তা করে কোরআন ও হাদিসের ফতোয়া দেয় না, তথাকথিত কোরআন, যেই জায়গায় কোরআন হাদিসের স্পষ্ট বক্তব্য আছে তার বিরুদ্ধে গিয়েও ফতোয়া দেয়, শুধুমাত্র মাযহাবের কারণে অথবা কোনো ইমামের বা ব্যক্তির মতের কারণে, অথচ সেই ইমামরাও এইভাবে ফতোয়া দিতেন না। সেই সমস্ত মানুষদের থেকে আপনি মাসলা মাসাইল গ্রহণ করবেন না। তো সুন্নাহ যখন সাথে পাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে অনুসরণ করবেন। দেখেন, নবীর অনুসরণের চেষ্টা করতে গিয়ে আপনি যদি ভুলও করে ফেলেন, আপনি তো গুনাহগার হবেন না। আপনি তো আল্লাহ নবীর অনুসরণের চেষ্টা করছেন, ভুল হলেও গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। চেষ্টাটা করতে হবে, সঠিক আলেমের কাছে যেতে হবে, জিজ্ঞেস করতে হবে দলিল ভিত্তিক, তারপরে যদি আমল করেন গুনাহগার হবেন না ইনশাআল্লাহ। আর মাগফিরাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুল, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহকে ভালোবাসার দাবি করে থাকো তাহলে আমাকে অনুসরণ করো, অনুসরণ করো, ফলো করো। তাহলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার মাগফিরাত প্রাপ্তির আরেকটা উপায় পেয়ে গেলাম, আল্লাহর নবীর নিঃশর্ত অনুসরণ। যেখানে আল্লাহ নবীর সুন্নাহ শুনবেন, যেই হোক তার বিরোধিতা করলে তার কথা শুনবেন না, নবীর কথা শুনবেন। সহিহ ও গ্রহণযোগ্য হাদিস যখন শুনতে পাবেন তার উপরে আমল করবেন। নির্ভরযোগ্য আলেম,
কোরআন ও সুন্নাহকে অগ্রাহ্য করে না, কোরআন ও সুন্নাহর পক্ষে সালফে সালেহিনদের বুঝ অনুযায়ী, আইম্মায়ে মুস্তাহিদিনদের বুঝ অনুযায়ী আপনাকে বুঝায় এমন উলামাদের কথা শুনবেন, শুনে আল্লাহর নবীর সুন্নাহ সরাসরি অনুসরণ করবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। সেইভাবে অনুসরণ করবেন যেভাবে সাহাবারা করতেন। একটা উদাহরণ আমি প্রায়ই দিয়ে থাকি। আবু সাঈদ, সম্ভবত আবু সাঈদ খুদরি অথবা সাদ ইবনে উবাদা, আমি ভুলে গিয়েছি নাম, একজন সাহাবী মসজিদের দিকে যাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে আছেন, বলছেন ইজলিসু, তোমরা বসো। সাহাবী বাইরে রোদের মধ্যে আছেন, ওখান থেকে তিনি মসজিদের দিকে আসছেন, শুনতে পেলেন আল্লাহর নবীর কথা, ইজলিসু, বসে যাও। সাহাবী সাথে সাথে জায়গায় বসে পড়েছে ওই রোদের মধ্যে, আর সামনে আগায় নেই, ওখানে বসে পড়ছে। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই কথা শুনলেন, শোনার পরে তিনি বললেন, জাদাকাল্লাহু হিরসান ফি তাওয়াইয়াতিল্লাহি ওয়া তাওয়াইয়াতি রাসূলিহি, আল্লাহ তোমার আল্লাহর প্রতি ও রাসূলের প্রতি আনুগত্যের এই লোভ, এই আগ্রহ আরো বাড়ায় দেন। সুবহানাল্লাহ। এটা ইতিবাচক পজিটিভ গুণ, যে নবী বলেছেন আমি আর এদিক ওদিক যাব না, এটা মেনে নেব, সাথে সাথে মানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফিরুল লুহা ওয়াহফু শাওয়ারি, মুখ খাটো রাখো, দাড়ি ছেড়ে দাও, সাথে সাথে ছেড়ে দেন। টাকনার নিচে কাপড় ঝুলাইতে পারবেন না, ঝুলাবেন না। বিড়ি সিগারেট ছাড়তে হবে, ছেড়ে দেন, সাথে সাথে শুনবেন। এটা করা যাবে না, করব না, এটা করতে হবে, সাথে সাথে করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল ও মঞ্জুর করে নেন, আমিন। 6 নম্বর হচ্ছে, আপনি অনেক টাকা পয়সার সাথে সমৃদ্ধির মধ্যে থাকেন আর অভাবের মধ্যে থাকেন, সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় দান করবেন, সদাকা করবেন, তাহলে এবং রাগ নিয়ন্ত্রণ করবেন, মানুষকে ক্ষমা করবেন। এই 3টা গুণ। কি কি গুণ? একটা হলো সুখে স্বাচ্ছন্দ্যে এবং দুঃখে সব সময় আল্লাহর রাস্তায় ব্যয় করা, অভাব অনটনে থাকলেও এবং স্বাচ্ছন্দ্যে থাকলেও আল্লাহর রাস্তায় খরচ করতে থাকেন। 2, নিজের রাগকে, ক্রোধকে কন্ট্রোল করবেন। 3, মানুষকে মাফ করে দিবেন। আপনার গায়ে আঘাত করলেও মাফ করে দেন, জিদ পুষে রাখবেন না, প্রতিশোধ পরায়ণ হবেন না, এটা আল্লাহর বৈশিষ্ট্য। মানুষের প্রতিশোধ পরায়ণ হওয়া উচিত নয়, ইমানদারের প্রতি আপনাকে সেই ক্ষমা দেখাইতে হবে সবসময়। যদি এটা করেন তাহলে মাগফিরাত পাবেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাতের দিকে তোমরা দ্রুত এগিয়ে চলো, প্রতিযোগিতা করে এগিয়ে চলো মাগফিরাতের দিকে। ওয়া জান্নাতিন, ওয়া জান্নাতের দিকে এগিয়ে চলো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা বিশাল, আকাশ ও জমিন তার চেয়ে বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন, এটা তাকওয়াবানদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। সে সমস্ত মাগফিরাত প্রাপ্ত জান্নাতি কারা? এবার আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা অভাব অনটন ও সুখ স্বাচ্ছন্দ্য সব সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে। ওয়াল কাযিমিনাল গায়যা, যারা তাদের রাগ, ক্রোধ এগুলাকে দমন করে রাখে, এটাকে বাইরে বের হতে দেয় না। ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষের কষ্ট ভুলে যায়, মানুষের দেয়া আঘাত ভুলে যায়, মানুষের তার উপরে করা জুলুম মাফ করে দেয়। এরা ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই সমস্ত ইহসানকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাদিরিন, সময় অনেক দীর্ঘ হয়ে গেল, আরো অনেক উপায় আছে আল্লাহর কাছে গুনাহ মাফ করিয়ে নেওয়ার। সংক্ষেপে আবার যদি একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, প্রথমেই তাওহীদুল্লাহ, বিশুদ্ধ আকীদা। 2 নম্বর ইস্তেগফার পড়া বেশি বেশি। 3 নম্বর তাকওয়া অবলম্বন করা, আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করা, আল্লাহর ভয় করা। 4 নম্বর আল্লাহর কাছে অধিক প্রত্যাশা নিয়ে দোয়া করা। 5 নম্বর সর্বাবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করা, রাগ নিয়ন্ত্রণ করা, অন্যকে মাফ করে দেওয়া। 5 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিঃশর্ত অনুসরণ,
6 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা, রাগ কন্ট্রোল করা, অন্যকে মাফ করা। 7 নম্বর ধৈর্য ধারণ করা এবং নেক আমল করা, সবরের সাথে নেক আমল করতে থাকা।